আজকে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আপনাদের মন মানসিকতা আজকে খুব একটা ভালো আছে বলে মনে হচ্ছে না, কারণ আগামী কাল মনে হয় হিয়ারিং আছে, তাই তো নাকি? হ্যাঁ, ভয় পাওয়ার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। অতটা সহজ নয়, একটা নাগরিককে বেনাগরিক করবে এত হিম্মত নয়। এই কিছুদিনের জন্য হ্যারেস করতে পারে, কালকে একটু হ্যারেস হতে হবে, লাইন দেওয়া, এই দেওয়া, সেই দেওয়া। হ্যাঁ, ঐক্যবদ্ধ থাকবেন। কোন অন্যায় দেখলে সম্মিলিতভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানকে মান্যতা দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আপনি প্রতিবাদ করবেন। জি হ্যাঁ, সব সমস্যা আছে, তার সমাধানও আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমার নিজেরও হেয়ারিং হয়েছে, বুঝতে পারছেন, অসুবিধা কিছু নাই। আপনি এদেশের নাগরিক, আপনার ডকুমেন্টস আছে, প্রমাণ আছে, আপনি এদেশের নাগরিক। আপনি এদেশের নাগরিক, আপনার ডকুমেন্টস আছে, প্রমাণ আছে, আপনার আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে। এই তিনটে কার্ড তো কম্পালসারি সবার আছেই আছে। তারপরে আবার স্বাস্থ্যসাথী কার্ড, ব্যাংকের বই, গ্যাসের বই, ইলেকট্রিকের বিল, পানির বিল, এই অমুকের বিল, তমুকের বিল, তারপর আবার জমি যদি জায়গা যদি থাকে তার আবার দলিল, তার আবার পর্চা। হ্যাঁ, আছে না নাই? তারপরে যদি আবার পড়াশোনা করে থাকে, মাধ্যমিকের সার্টিফিকেট, এইচএস, অমুক তমুক, গ্রাজুয়েশন, এই সেই, হই হায় হায়, অনেক কিছু আছে। এত কি ছেলের ঘরের মুয়া নাকি যে একটা নাগরিককে বেনাগরিক করে দেবে আর আমাদের চাচারা বাপেরা ভয় পেয়ে যাবে? কত সহজ! মুসলমান ভয় পাওয়ার জাতি? বলেন, মুসলমান ভয় পাওয়ার জাতি নয়। কি হলো মুসলমানের এত ভয় কিসের? যাদের ঈমানি শক্তি কমে যায় তারা ভয় পায়। মুসলমান কোনোদিন ভয় পায় না। মুসলমান জানে মরলে শহীদ হব, বাঁচলে গাজী হব, এই হলো আমাদের ঈমানি শক্তি। আপনারা দেখেছেন নেপালে, এই কয়েকদিন আগে নেপালে একটা মসজিদে উগ্রবাদীরা, উগ্রপন্থীরা, তারা মসজিদে যেমন স্লোগান দিতে দিতে যায়, একটা ধর্মীয় স্লোগান দিতে দিতে আর ডিজে বাজিয়ে মসজিদে অ্যাটাক করার জন্য ঢোকার চেষ্টা করেছিল, মসজিদ ভাঙচুর করবে। আপনারা দেখেছেন ইন্টারনেটে ভাইরাল, একজন পা খোড়া ছেলে মুসলমানদের, একটা পা হ্যান্ডিক্যাপ, একটা পা নাই, আর একটা পা আছে, মসজিদের ভিতরে কোনো কাজ করছিল, বুঝতে পারছেন, হাতে একটা বড় খেরো লাঠি নিয়েছে, নিয়ে আর দরজার সামনে দাঁড়িয়ে বলছে, কে কার বাপের ক্ষমতা আছে এগিয়ে আয়, বলে লাঠিটা এমন চালাচ্ছে, এইরকম লাঠি চালাচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে, তার লাঠি চালানো দেখে ওরা আর কেউ সামনে আসতে পারলো না, বলে ঝামেলা করে দরকার নেই, চলে যা, বলে সব বেরিয়ে চলে গেল। জোরে হবে না? একটা খুঁড়া লোকের ক্ষমতা এত, এই হলো মুসলমান। মুসলমান একটা খুঁড়া লোকের যদি এত ক্ষমতা হয়, তাহলে দুটো পাওয়ালা লোকের কত ক্ষমতা, বুঝতে পারছেন? এটা ঈমানি শক্তি। আপনার ভয় কিসের? কোনো ভয় নাই। আমার এত ডকুমেন্টস থাকার পরে যদি আমাকে বেনাগরিক বলে, তাহলে তোমাকে প্রমাণ দিতে হবে কোর্টে গিয়ে যে আমি কোন দেশের নাগরিক, সেই দেশের কিছু ডকুমেন্টস আমার নামে কি আছে দেখাও। পারবে দেখাতে? আমাকে যদি বলে বাংলাদেশের লোক, বাংলাদেশের ডকুমেন্টস দেখাও, গায়ের জোর ক্ষমতা। ভারতবর্ষের আইনকে আমরা সংবিধানকে আমরা স্যালুট করি, সুপ্রিম কোর্টকে আমরা স্যালুট করি। এখনো সুপ্রিম কোর্ট ভারতবর্ষের সংবিধান, ডক্টর বি.আর. আম্বেদকরের সংবিধান আজও ন্যায় বিচারের মানদণ্ড প্রতিষ্ঠা করে। আপনার ভয় নাই? বলে হ্যারেস হতে পারে, যে হ্যারেস করবে তার নামে মামলা করতে হবে, তাকেও কাঠগড়ায় তুলতে হবে, তাকেও ছোটাছুটি করাতে হবে। এত সহজ নয়। ছেড়ে কথা আমরা বলবো না। এর আগে ওয়াকফ নিয়ে এর আগে আমরা সুপ্রিম কোর্টে গিয়েছিলাম। জানেন আপনারা, আমাদের একটা সংগঠন আছে আলেম ওলামা বক্তা হুজুরদের নিয়ে, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। আমরা সেই সংগঠনের পক্ষ থেকে এর আগে আমাদের পৈতৃক সম্পত্তি
পূর্বপুরুষের রেখে যাওয়া সম্পত্তি, ওয়াকফের সম্পত্তি নিয়ে ভাই আমার জবরদখল হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তাই আমরা সুপ্রিম কোর্টে মামলা করেছিলাম, আমি নিজেও মামলা করেছিলাম, আমি নিজেও গেছিলাম সুপ্রিম কোর্টে। আবার আপনাদের বলে দিয়ে যাচ্ছি, একজন যদি বৈধ নাগরিককে অবৈধ করা হয় তার ডকুমেন্টস নিয়ে আবার আমি নিজে সুপ্রিম কোর্টে গিয়ে সংগঠনের পক্ষ থেকে আমরা আবার মামলা করব ইনশাআল্লাহ। অতএব ভয় পাওয়ার কোনো কারণ নাই, অতি সহজে আমরা ছেড়ে কথা বলবো না। এখনো সংবিধান জিন্দা হ্যাঁ, বুঝতে পারছেন? কিসের হিয়ারিং? নির্বাচন কমিশনকে তো আমরা বলি নির্যাতন কমিশন, কারণ যেটা আজকে হাজার হাজার মানুষকে জড়ো করে, বিশেষ করে একটা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে একত্রিত করে বেশিরভাগই সংখ্যালঘু মানুষের উপর নির্যাতন করা হচ্ছে। যদি তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন করার দরকার ছিল, ডোর টু ডোর ঘরে ঘরে এসে তুমি ভেরিফিকেশন করে চলে যেতে পারতে, কোনো সমস্যা হতো না। একদিন, দুদিন, 5 দিন, 10 দিন সময় লাগতো, কিন্তু একসঙ্গে এত মানুষকে, অসুস্থ মানুষ, বৃদ্ধ মানুষ, বৃদ্ধা মানুষ, কেউ হসপিটালে পড়ে আছে, তাকে অ্যাম্বুলেন্সে করে তুলে নিয়ে আসছে, এর থেকে নির্যাতন আর কিছু হতে পারে না। এটা মানবতার চরম অন্যায় বলে আমরা মনে করি। যে সমস্যার সমাধান সহজে করা যেত, সেই সমস্যার সমাধান এভাবে করার কোনো মানে হলো না, কোনো মানে ছিল না এভাবে। ভাইরা আমার, তবে ভয় পাবেন না, এখন তারা করছে, এতে আমাদের সহযোগিতা করতে হবে। প্রত্যেকে দায়িত্ব নিয়ে আপনার ডকুমেন্টস গুলো শো করাবেন, অবশ্যই শো করাবেন। আপনারা উত্তেজিত হবেন না, কেউ অন্যায় করলে তার প্রতিবাদ নিশ্চয়ই করতে হবে। গণতান্ত্রিক পদ্ধতিতে একত্রিত ভাবে সবাই মিলে প্রতিবাদ করবেন, তবে আইনকে কখনো কেউ হাতে তুলে নেবেন না, কারণ আইনই আমাদের অস্ত্র। আগামী দিন আমরা লড়াই করব, আমরা লিগ্যাল পথে আছি, আমরা ভুল পথে নাই। আমরা অন্য দেশের লোক নয়, আমরা রোহিঙ্গা নয়, আমরা বাংলাদেশি নয়, আমরা পাকিস্তানি নয়, আমরা এদেশের নাগরিক, আমরা বাই চান্স ইন্ডিয়ান নয়, আমরা বাই চয়েস ইন্ডিয়া। সেদিন সুযোগ ছিল আমাদের পাকিস্তানে চলে যাওয়ার, আমরা যাই নাই। আমরা দেশকে ভালোবেসেছি। যারা পাকিস্তানে চলে গেছে তাদের সঙ্গে আমরা বিরোধিতা করেছি। আমরা পাকিস্তানের পক্ষে ছিলাম না, আমরা আমাদের দেশের পক্ষে ছিলাম। আমরা জিন্নাহর পক্ষে ছিলাম না, আমরা গান্ধীর পক্ষে ছিলাম, আমরা নেহরুর পক্ষে ছিলাম, মাওলানা আবুল কালাম আজাদের পক্ষে ছিলাম। আমরা এই দেশকে ভালোবাসি, এই দেশের মাটিতে আমরা দিনে 5 বার করে চুম্বন করি। তাই আই লাভ মাই ইন্ডিয়া, এই দেশের জন্য আমাদের পূর্বপুরুষরা নিজেদের ঘাম রক্ত ঝরিয়েছে, আবার প্রয়োজন হলে আমরাও ঝরাতে পারি। তাই এই দেশ আমাদের দেশ। যারা আমাদের বিরুদ্ধে চক্রান্ত করে তারা বিদেশে চলে যাও, মুসলমান কোনোদিন অন্য দেশে যাবে না। এই দেশই থাকবে, এই দেশে লড়াই করবে, এই দেশে নিজেদের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন উৎসর্গ করেও এই দেশেই থেকে থাকবে, এই দেশের মাটিতেই কবরে শুয়ে থাকবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, তবে মনে রাখবেন, কোন কাজ তখনই সাকসেস হবে, কোন কাজ তখন সফল হয় যখন আল্লাহর মাদাদ তৈরি হয়। আল্লাহর সাহায্য ছাড়া কোন কাজ কখনো সম্ভব হয় না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ বলছেন বান্দারে তোরা ভয় পাবি না, চিন্তা করবি না, লা তাখাফ ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আমাদের সঙ্গে আমার আল্লাহ আছেন। আল্লাহকে
রাজি করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে, আল্লাহ আমার আল্লাহর নির্দেশনাকে পালন করতে হবে। এর জন্য কিতাবে বলা হয়েছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আজ থেকে প্রতিজ্ঞা করুন আমরা আল্লাহর হয়ে যাব। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওই সমস্ত বান্দা বান্দীরা যারা ঈমানটা এনেছে, সেই মতো আমলটা করেছে, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওই সমস্ত আমার বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ ঘোষণা করি আমার দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। আল্লাহ বলছেন বান্দা তোমরা ঈমানদার হয়ে যাও, তোমরা ঈমানদার হয়ে যাও, আমলওয়ালা হয়ে যাও, তোমাদেরকে আমি জান্নাত দিয়ে দেব। ভয় পেও না, চিন্তা করো না, তোমরা আমার হয়ে যাবে, আমি আল্লাহ তোমাদের হয়ে যাব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান একটু লক্ষ্য করুন। আল্লাহ বললেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমাদের জন্যই আমি আল্লাহ সব নিয়ামত দান করেছি। গাছপালা, তরুলতা, ফল ফুল, হাজারো সমস্ত রকম নাজ নিয়ামত। আকাশ বানিয়েছি তোমাদের জন্য ছাদ, জমিন বানিয়েছি তোমাদের জন্য বিছানা। আমি আল্লাহ দিনের বেলা সূর্য দিয়েছি, পৃথিবীকে আলো বানিয়েছি, লাইট দিয়েছি, দিন করেছি, যাতে তোমরা রুজি রুটি ইনকাম করতে পারো, কাজ কারবার করতে পারো, ব্যবসা বাণিজ্য করতে পারো। হে তরুণ যুবকেরা, আমি আল্লাহ রাত বানিয়েছি, এই রাতের বেলা আমি আল্লাহ আকাশে চাঁদ দিয়েছি, তারা দিয়েছি, আকাশটাকে সুন্দর করেছি, যাতে করে রাতের অন্ধকারে তোমরা আরামে থাকতে পারো, তোমরা আরামের মধ্যে নিদ্রা যাপন করতে পারো। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, রাতকে তোমাদের নিদ্রার বানিয়েছি, দিনকে তোমাদের রুজি রুটির করেছি, আর তোমাদেরকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, তোমাদের জন্যই তো আমি আল্লাহ সব নাজ নিয়ামত। হে তরুণ যুবকেরা, পৃথিবীতে যত মাখলুক আছে, পৃথিবীতে যত প্রাণী আছে, সবচেয়ে আমি আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছি, সম্মানিত করেছি। আমার আল্লাহ সুন্দর করে বলেছেন লাকাদ কাররামনা বানি আদম। হে তরুণ যুবকেরা, শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন মানুষকে আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করেছি, সুন্দর করেছি, মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছি। আমার আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। বন্ধুরা আমার আল্লাহ বললেন হে দুনিয়ার মানুষ শোনো, হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও, আমি আল্লাহ তোমাকে কত নিয়ামত দিলাম, কত কিছু দান করলাম। আমি আল্লাহ তোমাদের আরো কত কি তোমাদেরকে দান করেছি। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। হে দুনিয়ার মানুষ শোনো, তোমাদের উচিত আমি আল্লাহ আমার ইবাদত করা,
আমার উপাসনা করা, আমার ইবাদত বন্দেগী করা তোমাদের দায়িত্ব এবং কর্তব্য। তোমরা বেনামাজি হবে এটা হতে পারে না, তোমরা নামাজি হয়ে যাও, পরেজগার হয়ে যাও। তোমাদের উচিত আমি আল্লাহ আমার ইবাদত করা, কারণ ক্ষুধা লাগলে আমি আল্লাহ তোমাদের খাওয়াই। আর যখন তোমরা ভয় পাও, ভীত হও, করোনার ভয়, এনআরসির ভয়, এনপিআর এর ভয়, ঝড়ঝটিকা তুফানের ভয়, বজ্রপাতের ভয়, ভূমিকম্পের ভয়, আমি আল্লাহ তোমাদের ভয়টা তখন দূর করে দিতাই। ক্ষুধা লাগলে আমি আল্লাহ খাওয়াই, আর ভয় পেলে ভয়টা দূর করে দিতাই। তোমাদের উচিত আমি আল্লাহ আমার ইবাদত যেন হয়। ক্ষুধা লাগলে কে খাওয়ায়? জোরে বলে, জোরে বলে। একজন বলছে বউ খাওয়ায়। কি করে? বলে হুজুর বউই তো রান্না করে দেয় না। কথা ঠিক, বউ রান্না করে দেয়, কিন্তু গলায় যদি টিউমার হয়, খাদ্যনালীতে যদি ক্যান্সার হয়, আর পেটে যদি আলসার হয়, খাবারটা কি পেটে ঢুকবে ভাই? বলছে না, ঢুকবে না। আমি এই জন্যই বলি, আল্লাহ বলেছেন বান্দারে পেট পর্যন্ত খাবারটা পৌঁছে দিয়ে হজমটা আমারই ইশারায় হয়, আমার কুদরতি ক্ষমতায় হয়। এর জন্য আমি আল্লাহ বলি, ক্ষুধা লাগলে আমি আল্লাহ তোমাদের খাওয়াই। জোরে হবে না, জোরে হবে না। আর যখন তোমরা ভয় পাও, ভীত হও, আমি আল্লাহ তোমাদের ভয়টা দূর করে দিই। হে বান্দা শুনে রেখে দাও, তোমাদের উচিত আমি আল্লাহ আমার ইবাদত করা। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা দুনিয়া দুনিয়া করে ব্যস্ত, দুনিয়া দুনিয়া করে ব্যস্ত। দুনিয়ার কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য সব ঠিকঠাক হয়, আল্লাহর হুকুমের বেলায় হয় না। হ্যাঁ, দুনিয়ার মোহে পড়ে ভাই আমার চাকচিক্য, আরাম, আয়েশ, দুনিয়া কদিনের? আমার আল্লাহ সুন্দর করে বললেন, হে তরুণ যুবকেরা, কোরআন মাজিদে আমার আল্লাহ বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। হে তরুণ যুবকেরা, এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, আর পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। বান্দা পরকালের কথা চিন্তা করো। এই জীবনে ভাই আমার তুমি মারা যাবে, এই দুনিয়া হলো অল্প দিনের, এখানে তুমি মারা যাবে, কিন্তু পরকালে আর তোমার মৃত্যু হবে না। হয় তুমি চিরস্থায়ী জান্নাতি হবে, না হলে চিরস্থায়ী জাহান্নামী হবে। ওরে বান্দা শুনে রেখে দাও, এখানে তো অল্প দিনের, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, দেখতে দেখতে দিন চলে যায়, দেখতে দেখতে দিন চলে যায়। কিয়ামতের আলামতের একটা আলামত হলো সময় হলো তাড়াতাড়ি চলে যাবে। আগে সপ্তাহ অনেক দেরিতে আসতো, এখন সপ্তাহ যেন ভাই আমার অল্প কিছু দিনের মধ্যে, কয়েক দিনের মধ্যে সপ্তাহ চলে আসছে। এই তো জুম্মার দিনে নামাজ পড়লাম, আবার জুম্মা চলে এলো। হে তরুণ যুবকেরা, বছর হবে মাসের মতো, মাস হবে সপ্তাহের মতো, আর সপ্তাহ হবে দিনের মতো। কিয়ামতের বড় আলামত, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, পরকাল হলো চিরস্থায়ী। এখানে তুমি মারা যাবে, সেখানে আর কখনো মরবে না। একজন বড় আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ ছিল, আল্লাহর মাহবুব বান্দা, লোকে তাকে পাগল বলতো। নাম হলো বাহালুল দানা। বাহালুল দানা, লোকে পাগল বলতো। সব সময় কবরস্থানে থাকতো, বুঝতে পারছেন? বেশিরভাগ সময় কবরস্থানেই কাটাতো। কবরের ভাঙা কবরের ধারে শুয়ে থাকতো, কবরের ভাঙা কবরের ভিতরে শুয়ে থাকতো, কখনো কবরস্থানে গাছের উপর উঠে বসে থাকতো। হ্যাঁ, কবরস্থানই বেশি থাকতো। আর জ্ঞান ছিল, আল্লাহ দিয়েছিল জ্ঞান প্রখর, মারাত্মক আল্লাহর কুদরতি জ্ঞান আল্লাহ দিয়েছে, বুঝতে পারছেন? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, বাহালুল দানা, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা,
শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, একদিন কবরস্থানে ভাই আমার গাছের উপর বসে আছে বাহালুল দানা। বাহালুল দানা গাছের উপর বসে বসে শুধু তো বসে থাকতো না ভাই আমার, তার সম্পর্কে কেউ কিছু জানতো না। তিনি এত বড় পর্যায়ে আল্লাহর ওলি বান্দা ছিলেন, গাছের উপর বসেও আল্লাহর জিকিরে মাশগুল থাকতেন, কবরের ভিতরে ঢুকেও আল্লাহর ইবাদতে মাশগুল থাকতেন, ভাঙা কবরের ভিতরে ঢুকে ঢুকে আল্লাহর ইবাদত করতেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, একদিন গাছের উপর, কবরস্থানের গাছের উপর পা ঝুলিয়ে বসে বসে আল্লাহর জিকির করছে মানুষটা বাহালুল দানা, আল্লাহর ওলি বান্দা। পৃথিবীর আর কোনো মানুষ জানে না তিনি আল্লাহর ইবাদতে মাশগুল আছেন। লোকে তাকে পাগল মনে করেন, কারণ তিনি ঘুরে ঘুরে বেড়ান। হে তরুণ যুবকেরা, সেই পথ দিয়ে সেই জামানার সবচেয়ে বড় বাদশা, তার নাম হলো বাদশা হারুন আর রশিদ। বাদশা হারুন আর রশিদ সেই পথ দিয়ে লোক লস্কর নিয়ে, সঙ্গী সাথী নিয়ে, ঘাট বাটের সঙ্গে ঘোড়া উট নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছে। দেখে পাগলটা গাছে ঝুলছে। বাদশা হারুন আর রশিদ তখন দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে গিয়ে আওয়াজ দিচ্ছেন, এই পাগল গাছে কি করছিস? এই পাগল গাছে কি করছিস? কবরস্থানে কেন? এই পাগল কবরস্থানে কেন, গাছে কেন? তখন বাহালুল দানা বলছে, এই পাগল তুই কি করছিস? তুই এখানে দাঁড়ালি কেন? আরে বাপ রে বাপ, বাদশাকে বলেছে পাগল, মাথা খারাপ বাদশার, বুঝতে পারছো? বলে আমি পাগল না তুমি পাগল? বলে আমি পাগল নয় তুমি পাগল। বলে আমি বাদশা, আমার এত লোক লস্কর নিয়ে আমি দেশ শাসন করি, দেশের কাজ করছি, আর তুমি আমাকে পাগল বলছো? আমি কবরস্থানে আছি, গাছের উপরে বসে আছি, তো তুমি আমাকে কেন পাগল বলছো? এমন সময় দেখতে পাওয়া যায়, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। সেই সময় বাহালুল দানা বললেন, শোনো হে বাবা বাদশা, তুমি নিজেকে বড় চালাক মনে করছো আর আমাকে বড় পাগল মনে করছো। তার কারণ হলো আমি কবরস্থানে আছি, আমি কবরস্থানের ভিতরে আমি থাকি, বেশিরভাগ সময় কবরস্থানের ভিতরে এই সময়টা কাটাই, আমি গাছের উপর বসে থাকি। তুমি আমাকে পাগল মনে করছো বাদশা, আর নিজেকে বড় চালাক মনে করছো। আচ্ছা বাদশা বলো তো দেখি, তুমি যেখানে বাস করছো ওটা আসল ঘর না এটা আসল ঘর? ও বাদশা শোনো, তুমি যেই জায়গায় বাস করছো তোমার রাজপ্রাসাদে দুনিয়ার জমিনে বিচরণ করছো, ওই দুনিয়ার জমিনে বিচরণটা, রাজপ্রাসাদে থাকাটা তোমার কত দিনের বলো? 50 বছর, 60 বছর, 70 বছর। আর এই যে কবরটায় আমি বসে আছি, কবরস্থানে বিচরণ করছি, কবরের কাছে কাছে ঘুরে বেড়াচ্ছি, বলো এই কবরস্থানে মানুষ কতদিন থাকতে হবে? আজীবন কায়ামত পর্যন্ত। তাহলে বলো তুমি যেখানে আছো সেই জায়গাটা হলো অল্প দিনের, আর আমি যেই জায়গায় আছি সেই জায়গা হলো কায়ামত পর্যন্ত। তাহলে বলো কে চালাক, তুমি না আমি? কে পাগল, তুমি না আমি? আমার হিসাবে তুমি হলে পাগল, আর তুমি আমাকে পাগল বলছো? বাদশা বলে সর্বনাশ, এ তো সত্যিকারের পাগল নয়, এ তো সত্যিকারের পাগল নয়। তো ঠিকই বলছে, আমি অল্প দিনের জিন্দেগির জন্য লাপালাপি করছি, দৌড়দৌড়ি করছি, যে জায়গায় আমি বেশি দিন থাকবো না সেই জায়গার জন্য এত হুড়োহুড়ি, আর ও অরিজিনাল স্থায়ী ঘরের জন্য লাপালাপি করছে, স্থায়ী ঘর যেখানে হবে সেখানে ছুটোছুটি করছে, সেই কবরস্থানে ও দিন কাটাচ্ছে। ওই তো বেশি চালাক, আমি তো পাগল, আমি তো বোকা। বাদশা স্যালেন্ডার করলো, বলল বাহালুল দানা আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে পাগল বলেছি, কিছু মনে করো না, কিন্তু তোমার কথার মূল্য আছে, তুমি আমাকে আরো কিছু উপদেশ দাও, আরো কিছু আমাকে জ্ঞান দাও, তোমার কাছ থেকে জ্ঞান নিতে হবে। বাহালুল দানা তারপর থেকে বাদশা বাহালুল দানাকে সম্মান করত। যখনই বাহালুল দানা রাজপ্রাসাদে যেতেন,
বাদশা নিজের সিংহাসন ছেড়ে দিতেন, উঠে দাঁড়াতেন। বুঝতে পারছেন? তবে বাহালুল দানাকে তাও মাঝে মাঝে বুঝতে পারতেন না বাদশা, কারণ তার কাজকর্ম ছিল অন্যরকম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, একদিন জিজ্ঞাসা করেন কিছু মানুষ, বাহালুল দানা আল্লাহর মাহবুব বান্দা, যারা বিশ্বাস করে মানে, তারা বলে হুজুর ও আল্লাহর মাহবুব বান্দা, ও হযরতে বাহালুল দানা আল্লাহর ওলি বান্দা, আমাদের জন্য দোয়া করুন, আমাদের জন্য দোয়া করুন। বড় মূল্য বৃদ্ধি বেড়ে গেছে, কাজকর্মের বাজারে মূল্য বৃদ্ধি, দাম বেড়ে গেছে, বাদশার আমলে বড় দাম বেড়ে গেছে, মূল্য বৃদ্ধি বেড়ে গেছে, সমাজের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে, অনেক পয়সা দিয়ে মাল সম্পদ কিনতে হয়। আপনি একটু দোয়া করুন যাতে মাল সম্পদের দামটা কমে যায়, সমাজটা যেন সুন্দর হয়ে যায়, গরিবের জন্য যেন কোনো অসুবিধা না হয়। মূল্য বৃদ্ধি এখন বেড়েছে না কমেছে বলেন? আগে 100 টাকা নিয়ে বাজারে যেতেন, ব্যাগ ভর্তি বাজার হতো, এখন 100 টাকা নিয়ে গেলে ব্যাগের অর্ধেকটাও ভর্তি হয় না। কথা ঠিক না ভুল? মূল্য বৃদ্ধি বেড়েছে না কমেছে? জোরে বলেন। টাকার মূল্য কমে গেছে ভাই আমার, ডলারের মূল্য আবার বেড়ে গেছে। আমেরিকার ভাই আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আমেরিকার ডলারের মূল্য অনেক বেড়ে গেছে, সেই তুলনায় আমাদের পয়সার দাম অনেক কমে গেছে। আস্তে আস্তে মূল্য বৃদ্ধি অনেক মানে বেড়ে যাচ্ছে, মানে সম্পদের, মাল সম্পদের দাম অনেক বেড়ে যাচ্ছে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার। আর সবকিছুতেই জিএসটি। কথা ঠিক না ভুল? হ্যাঁ, রাজ্যও নিচ্ছে, কেন্দ্রও নিচ্ছে, যা হচ্ছে জনগণের যাচ্ছে, পাবলিকের যাচ্ছে। সারাদিন খেটে খুঁটে যে টাকা ইনকাম করছে, সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছে। একটু যুবকদের জিজ্ঞাসা করুন, মুরব্বীদের জিজ্ঞাসা করুন, বাচ্চারা তো বুঝবে না। কথা ঠিক না বল? মায়েরা আমার, জালিম সরকার নিপাত চাই, মোহেবুল্লাহ বলছে তাই, জালিম সরকার নিপাত চাই, মোহেবুল্লাহ বলছে তাই, দেশ গড়তে উন্নতিতে এই স্লোগান তোলা চাই। ওয়াকফ নিয়ে নতুন বিল করবে মোদের সবই নীল, ওয়াকফ নিয়ে নতুন বিল করবে মোদের সবই নীল, এসআইআর আর হিয়ারিং দিন দুঃখীদের করুন দিন, ওয়াকফ নিয়ে নতুন বিল করবে মোদের সবই নীল, এসআইআর আর হিয়ারিং দিন দুঃখীদের করুন দিন, গরিব মরে পথের ধারে, আম্বানিরা ধনী হয়, গরিব মরে পথের ধারে, আম্বানিরা ধনী হয়। আদানি আম্বানিরা শুধু ধনী হচ্ছে, আর আমাদের গরিব আরো গরিব হচ্ছে। মূল্যবৃদ্ধি এত বেড়ে গেছে, সাধারণ মানুষের হাতে টাকা নাই, সব টাকা আদানি আম্বানিদের হাতে। ওরা যখন ব্যাংক থেকে ঋণ করে কত 1000 কোটি, 1 কোটি নয় 1000 কোটি, আর ওরা শোধ না করলে হয়ে যায় মওকুফ। আর আপনি যদি 1 লাখ ধার করেন ব্যাংক থেকে, দিতে না পারলে আপনার ঘরটা নিলাম। তাই এটা শুধু, এই আইনটা শুধু মুসলমানদের জন্য নয়, হিন্দু মুসলিম সবাইয়ের জন্য। কিন্তু ওরা একটা ধর্মের সুসুরি দিয়ে রেখেছে, হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম করে, মন্দির মসজিদ, মন্দির মসজিদ করে আমাদেরকে বিভাজন করেছে। জানে, আমরা যদি হিন্দু মুসলিম সব এক হয়ে যাই, তাহলে ওরা আর এই আদানি আম্বানিদেরকে বড় লোক করতে পারবে না। তখন তো আমরা সবাই মিলেই বলবো, আমাদের বেলায় ছাড় নাই, আমরা ধার করলে আমাদের ঘর নিলাম করে দাও শোধ করতে না পারলে, আর ওদের জন্য মওকুফ, আমরা সবাই মিলে চেঁচাবো। এই জন্য হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম করে আমাদের ভাগ করেছে। বুঝতে পারছেন?
গরিব মরে পথের ধারে, আম্বানিরা ধনী হয়। রুখে দাঁড়াও, উঠে দাঁড়াও, হুসাইনি আজ বলছে তাই। আমার লেখা এই প্রতিবাদী একটা কণ্ঠ তুলে ধরেছি আজকে। মোহেবুল্লাহ দিচ্ছে ডাক, দুর্নীতি সব নিপাত যাক। সংবিধান আজ বিপন্ন, গর্জে ওঠো যুব সমাজ। হুসাইনি আজ দিচ্ছে ডাক, দুর্নীতি সব নিপাত যাক। পুলওয়ামা আজ পেল না, পুলওয়ামা আজ পেল না, ন্যায় বিচার তারাও পাক। তোমার ঘরের নারী দেখো, হিজাব ধরে দিচ্ছে টান। তোমার ঘরের নারীর দেখো, হিজাব ধরে দিচ্ছে টান। আর কত বল সইব মোরা এই জাতির অপমান। ধর্ম ধর্মের বিভাজন, অশুভ শক্তির আয়োজন। ধর্ম ধর্মের বিভাজন, অশুভ শক্তির আয়োজন। দিনের শেষে আফরাজুল দীপুরা দেখো মরে এখন। দিনের শেষে আফরাজুল দীপুরা দেখো মরে এখন। সব সমস্যা খুঁজবে ভাই, এই স্লোগান তোলা চাই। সব সমস্যা খুঁজবে ভাই, এই স্লোগান তোলা চাই। মোহেবুল্লাহ বলছে তাই, অশুভ শক্তির বিনাশ চাই। গরিব মরে পথের ধারে, আম্বানিরা ধনী হয়। গরিব মরে পথের ধারে, আদানিরা ধনী হয়। উঠে দাঁড়াও, ঘুরে দাঁড়াও, মোহেবুল্লাহ বলছে তাই। এই অন্যায়ের বিরুদ্ধে মাঝে মাঝে একটু কলম চালাই তো, বুঝতে পারছেন? তাই কিছু মানুষের রাগ হয়। রাগ হলে কিছু করার নাই। কওমের জন্য, মানুষের জন্য, জাতির জন্য, দেশের জন্য, হিন্দু মুসলমানের জন্য অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। ভাইরা আমার, কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে তোরা আমার হয়ে যা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান। আল্লাহ বললেন বান্দারে তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। বাহালুল দানাকে বলা হলো মূল্য বৃদ্ধি অনেক বেড়ে যাচ্ছে, আপনি একটু দোয়া করুন যেন ব্যবস্থা হয়। সেই সময় তিনি বললেন চিন্তা করো না, ভয় পেও না, ভয় পেও না, চিন্তা করো না, তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবেন। আমি এসব নিয়ে চিন্তা করি না। তার কারণ হলো যতটুকু রুজি আমার আল্লাহ আমার তাকদীরে রেখেছেন তার থেকে বাড়বেও না আর কমবেও না। দেখছেন ঈমানি শক্তি কাকে বলে? কি বলে? যতটুকু রুজি আমার আল্লাহ আমার তাকদীরে রেখেছে এটার বাড়বেও না আর কমবেও না। বুঝতে পারছেন? ঈমানদার যদি আমি আপনি হয়ে যাই, আমার আপনার ঈমানি শক্তি যদি ঠিক জায়গায় চলে আসে, আপনার কেউ আপনাকে কেউ কষ্ট দিতে পারবে না, ভয় পাবেন না, চিন্তা করবেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ তাআলা কি না পারেন বাপ। ভাইরা আমার, একটা বাস্তব উদাহরণ আপনাদের দিই। গ্লোরি জাহাজ প্রশান্ত মহাসাগরের বুক চিরে চলছে। প্রশান্ত মহাসাগরের বুকের উপর দিয়ে গ্লোরি জাহাজ চলে যাচ্ছে, বিনোদনের জাহাজ, আরামায়েশের রণতরী। হে তরুণ যুবকেরা, আরামায়েশের জাহাজ ভাই আমার প্রশান্ত মহাসাগরের বুক চিরে চলে যাচ্ছে। টাইটানিক জাহাজের মতো সুন্দর, টাইটানিক জাহাজের মতো বিনোদনের জাহাজ। হে তরুণ যুবকেরা, টাইটানিক জাহাজের
মালিকের সঙ্গে গ্লোরি জাহাজের মালিকের মিল আছে। টাইটানিক জাহাজের মালিক বলেছিল আমার এই জাহাজকে ধ্বংস করতে পারে পৃথিবীর কেউ নাই। হে তরুণ যুবকেরা, সে বলেছিল স্বয়ং ভাই আমার গড এলেও আমার জাহাজকে ধ্বংস করতে পারবে না। সেরকম একই কথা গ্লোরি জাহাজের মালিকও বলেছিল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আপনারা শুনেছেন টাইটানিক জাহাজ পৃথিবীর বিখ্যাত একটা জাহাজ, যে জাহাজ হাজার হাজার মানুষকে নিয়ে বেশ কিছুদিনের জন্য সামুদ্রিক ভ্রমণে বেরিয়েছিল। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওই জাহাজে এমন কোনো বিনোদন ছিল না যে ওই জাহাজের ভিতর ছিল না। জাহাজের ভিতরে সুইমিং পুল, জাহাজের ভিতরে খেলার মাঠ, জাহাজের ভিতরে বিভিন্ন আরামায়েশের জায়গা। হে তরুণ যুবকেরা, বিশাল বড় জাহাজ, জাহাজের মালিকের অহংকার আল্লাহর দরবারে বরদাস্ত হলো না। হে তরুণ যুবকেরা, সমুদ্রের ভিতরে বরফের পাহাড়ে ধ্বংস ধাক্কা মেরে টাইটানিক জাহাজ চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, সব মারা গেল। টাইটানিক জাহাজ ধ্বংস হয়ে গেল, সমুদ্রের তলায় আজও পড়ে আছে। পৃথিবীর ধনী ধনী লোকেরা সাবমেরিন করে টাইটানিক জাহাজ দেখতে যায়। পৃথিবীর ভাই আমার সমুদ্রের তলায় শত শত ফিট নিচে ধ্বংসাবশেষ পড়ে আছে, জং খেয়ে গেছে, শ্যাওলা পড়ে গেছে, বিভিন্ন ভাই আমার মাছেরা সেখানে চলাফেরা করছে। সেই জায়গায় পৃথিবীর ধনী ধনী মানুষেরা সাবমেরিন করে সেই জায়গায় গিয়ে টাইটানিক জাহাজটা কেমন দেখে আসে, বুঝতে পারছেন? ফাসিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। তোমরা সৈর করো, ভ্রমণ করো, পৃথিবীটা ঘুরে ঘুরে দেখো, আর ওই সমস্ত জালেমদেরকে মহান আল্লাহ কেমন ভাবে ধ্বংস করেছে লক্ষ্য করো। যদি ওই জালেমদের ধ্বংসাবশেষগুলো তুমি দেখো, তোমার আল্লাহর প্রতি ঈমানের শক্তি বেড়ে যাবে। যারা বলেছিল আমাদের ক্ষমতার উপরে কারো ক্ষমতা নাই, ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের বড় খোদা। আর ছোট ছোট এক একটা করে পুতলা দিয়েছিল, স্ট্যাচু দিয়েছিল, দিয়ে বলেছিল এগুলো হলো তোমাদের ছোট খোদা। ছোট খোদাগুলো ঘরে গিয়ে রেখে দেবে, আর আমি হলাম বড় খোদা। হ্যাঁ, মুসা নবী বলেছিল এই ফেরাউন তুই কিসের খোদা? মুসা নবী সঙ্গে দুশ্মনী শুরু হলো। মুসা নবীকে তার রাজ ক্ষমতা নিয়ে মুসা নবীকে মারার জন্য ছুটতে লাগলো। ভাইরা আমার, মুসা নবীকে আল্লাহ বললেন হে নবী মুসা, নীল দরিয়া পার হয়ে যাও, দরিয়ার ধারে যাও, আমি আল্লাহ দরিয়ার ভিতর দিয়ে তোমার রাস্তা বানিয়ে দেব। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শুনেন, দরিয়ার ধারে হযরত মুসা নবী তার বনি ইসরাইলের সঙ্গী সাথী ভক্ত ও সাহাবাদের নিয়ে নীল দরিয়ার সামনে মুসা নবী চলে গেলেন। এমন সময় ভাই আমার বিরাট বড় সমুদ্র নদী। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় ভাইরা আমার আল্লাহকে বললেন আল্লাহ এবার কেমন করে নদী পার হব? সেই সময় আল্লাহ বললেন হে নবী মুসা, তুমি তোমার হাতের লাঠিটা নদীর পানিতে, নদীর পাড়েতে তুমি আঘাত করো। এই আঘাত করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ 12টা রাস্তা বানিয়ে দেব। হে তরুণ যুবকেরা, বনি ইসরাইল সম্প্রদায়ের 12টা গোত্রের জন্য 12টা রাস্তা আমার আল্লাহ বানিয়ে দিলেন। হে তরুণ যুবকেরা, 12টা রাস্তা দিয়ে মানুষ চলতে লাগলো। ভাই আমার বিশাল সমুদ্র, বিশাল নদী ভাই আমার পার হতে লাগলো। নদীটা পার হয়ে চলে গেল, মুসা নবীর শেষ লোকটা উঠে গেল, আর ফেরাউনের শেষ লোকটাও পানিতে নেমে ভাই আমার রাস্তায় নেমে পড়ল। এমন সময় কেবলমাত্র
ফেরাউনের লোকেরা নদীতে আছে, নীল দরিয়ায়, লোহিত সাগর নীল দরিয়ায় আছে বাবা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ বললেন হে দরিয়ার পানি, হে নীল দরিয়ার পানি তুমি সমান হয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে নীল দরিয়ার পানি সমান হলো, সকলেই ডুবে মরল। ফেরাউন তখন ডুবছে আর উঠছে, আল্লাহর ফেরেশতা গিয়ে হাজির হয়েছে। ফেরাউনের লেখনী নিয়ে গিয়ে এক সময় ফেরাউনের কাছে আল্লাহর ফেরেশতা পরীক্ষা করার জন্য গিয়েছিল। যখন সে সিংহাসনে বসেছিল